বিকাল 4টে বাজে আর এখন এই মুহূর্তে নজর হচ্ছে এয়ারপোর্টের দিকে, কারণ কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি বিমানবন্দরে দেখা গেল অভিষেককে হাজিরা দেওয়ার সময় শেষের আর মাত্র 2 ঘন্টা বাকি, অর্থাৎ সন্ধে 6টার মধ্যে হাজিরা দেওয়ার কথা। সিআইডি দপ্তরে কি হাজিরা দেবেন অভিষেক? কারণ আজই অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, সন্ধে 6টার মধ্যে যেতে হবে সিআইডি দপ্তরে। তবে তদন্তের সাহায্য করতে হবে অভিষেককে। ইতিমধ্যেই হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি দপ্তরে ভবানী ভবনে হাজিরা তাকে দিতেই হবে। এই মুহূর্তে নজর রয়েছে আমাদের কলকাতা বিমানবন্দরের দিকে, কারণ কখন নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে। কারণ ইতিমধ্যেই আজকে কিন্তু হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দিল্লি বিমানবন্দরে দেখা গিয়েছে অভিষেককে, কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ একেবারে হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছেন তিনি। বারবার যেখানে তিনি তলব এড়িয়ে গেছেন, 3বার তাকে তলব করা হয়েছে, 3বার তিনি তলব এড়িয়ে গেছেন। শেষমেশ একেবারে হাইকোর্ট থেকে যে নির্দেশ এলো, সেখানে হাজিরা দিতে হবে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং হাজিরা আজই দিতে হবে সন্ধ্যে 6টার মধ্যে। ঘড়ির কাঁটা বলছে এখন 4টে বেজে 2, অর্থাৎ হাতে মাত্র আর 2 ঘন্টা সাকুল্যের সময়। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে হবে, হাজিরা তাকে দিতে হবে। এবং ইতিমধ্যেই তাকে দেখা গেছে দিল্লি বিমানবন্দরে এবং কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু কখন এসে পৌঁছবেন বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিমানবন্দর থেকে কি সরাসরি একেবারে গিয়ে পৌঁছবেন ভবানী ভবনে? সেদিকে নজর আমাদের রয়েছে। আজ সন্ধ্যে 6টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ দেওয়া বিচারপতির। ইতিমধ্যে সিআইডি দপ্তরে তাকে বারবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু 3বার তিনি সেই তলব এড়িয়ে গিয়েছেন। গতকালও আমরা দেখেছি সেই ডেডলাইন পেরোনোর আগে তিনি জানিয়েছিলেন যে তিনি আসতে পারছেন না। এবার একেবারে দেখা গেল হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্পষ্ট নির্দেশ দেওয়া হলো যে সন্ধে 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। এর আগেও 3বার সিআইডির তলব এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা একেবারে পরপর দেখতে পেয়েছি সিআইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায় এড়িয়েছেন প্রথমবার, তারপরে একেবারে দিল্লি উড়ে গিয়েছেন তিনি, দিল্লিতে বসে থেকেছেন। একের পর এক হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি হাজিরা এড়িয়েছিলেন অসুস্থতার বাহানায়, অর্থাৎ ডিমের আঘাতে অসুস্থ হয়ে হাজিরা এড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও তাকে দেখা গিয়েছিল একেবারে তিনি বৈঠকে যোগ দিতে পৌঁছে গিয়েছিলেন কালীঘাটে। বৈঠকে তিনি যোগ দিয়েছিলেন, তারপরে একেবারে চলে গিয়েছিলেন দিল্লি, এবং সেখানেও তিনি দিল্লিতে বিশেষ কাজের অজুহাত দেখিয়ে এড়িয়েছিলেন দ্বিতীয় হাজিরা। এবং তৃতীয় হাজিরাতেও আমরা দেখলাম একেবারে ডেডলাইন শেষ হওয়ার আগের মুহূর্তে তিনি মেল করলেন এবং তিনি জানালেন যে তিনি হাজিরা দিতে পারছেন না, কারণ তিনি দিল্লিতে রয়েছেন বিশেষ কাজে। কিন্তু তা আর বরদাস্ত করলো না হাইকোর্ট। পরিষ্কার হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো আজকে সন্ধে 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তবেই মিলতে পারে রক্ষা কবচ, এমনটাও জানা যাচ্ছে। এবং ডেডলাইন তাকে স্পষ্ট করে বেঁধে দেওয়া হয়েছে, বলে দেওয়া হচ্ছে তদন্তে সমস্ত রকম সহযোগিতা করতে হবে অভিষেককে। তল্লাশি চালাতে পারবেন তদন্তকারীরা, এবং সিআইডিকেও একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া রয়েছে আদালতের তরফ থেকে, যে তারা সমস্ত রকম ভাবে জিজ্ঞাসা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কোনো বাধা দেওয়া যাবে না। অর্থাৎ সিআইডিকে পূর্ণ সহযোগিতা করতে হবে অভিষেককে। 3বারেও হাজিরা এড়িয়ে শেষ রক্ষা হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শেষমেশ তাকে ফিরে আসতে হচ্ছে কলকাতায়। আদালতের নির্দেশ অনুযায়ী আজকে সন্ধে 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেককে। হাজিরার দেওয়ার আর মাত্র প্রায় 2 ঘন্টা বাকি। বিমানবন্দরের দিকে চোখ রাখবো। বিমানবন্দর থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, হাজিরার মাত্র আর 2 ঘন্টা বাকি। এই মুহূর্তে বিমানবন্দরের কি চিত্র? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসে পৌঁছানোর কথা।
একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সিআইডির তরফ থেকে এর আগেও আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডিতে গিয়ে হাজিরা দিতে হবে এমনটাই নির্দেশ কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিল্লি থেকে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা হয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবে। তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর কিছুক্ষণের পরে এখান থেকে সরাসরি তিনি পৌঁছে যাবেন সিআইডির অফিসে। আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে দিল্লি থেকে তিনি রওনা হয়েছেন এবং দিল্লি থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং সেখান থেকে সিআইডি সদর দপ্তর ভবানী ভবন সেখানে তিনি পৌঁছবেন। এবং এই সই জাল কাণ্ডে মূলত এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সিআইডির তরফ থেকে। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িসহ একাধিক জায়গায় ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ করা হয়েছিল। তল্লাশি অভিযান চলেছে। আমরা গতকালও দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনের ঠিক সামনে থাকা যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস সেখানে তল্লাশি অভিযান চালিয়েছেন সিআইডি আধিকারিকরা। এছাড়াও আরও একাধিক জায়গায় সিআইডির তরফ থেকে তল্লাশি অভিযান চলেছে। কিন্তু আদতেও আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডিতে হাজিরা দেন কিনা সেটা যেরকম একদিকে দেখার, অন্যদিকে ইতিমধ্যে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন, আদালতের কাছে রক্ষা কবচ চেয়েছেন এবং একদিকে যেরকম রক্ষা কবচের চেয়ে তিনি আবেদন করছেন, আর অন্যদিকে সিআইডির একটার পর একটা হাজিরা বা এই সইজাল কাণ্ডে সিআইডির মুখোমুখি না হওয়া এটাও কিন্তু কোথাও গিয়ে প্রাসঙ্গিক। তার কারণ ইতিমধ্যে একদিকে যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টত নির্দেশ যে তাকে সিআইডির মুখোমুখি হতে হবে এই সইজাল কাণ্ডে, সিআইডির আধিকারিকদের সঙ্গে একেবারে মুখোমুখি তাকে বসতে হবে জিজ্ঞাসাবাদে। সেক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যে একদিকে যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন, অন্যদিকে তিনি সরাসরি এখান থেকে একেবারে সরাসরি সিআইডি সদর দপ্তর ভবানী ভবন সেখানে পৌঁছায় কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 4:07 এবং আর কিছুক্ষণ অর্থাৎ 4:10 মধ্যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তারপরেই তিনি এখান থেকে সরাসরি ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। দেশ একেবারে শুভজিৎ তুমি সঙ্গে থাকো। অন্যদিকে ভবানী ভবনের দিকে চোখ রাখি, সেখান থেকে আমাদের প্রতিনিধি খালেদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে। ইতিমধ্যে এয়ারপোর্ট বিমানবন্দরের ছবি আমরা দেখলাম, অন্যদিকে ভবানী ভবন থেকে রয়েছেন খালেদ জামাল। খালেদের কাছে আসবো। দিল্লি বিমানবন্দরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকেই ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা অভিষেকের। একেবারে আদালতের বেঁধে দেওয়ার নির্দেশ অনুযায়ী সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অপেক্ষায় তিনি কখন বিমানবন্দরে নামবেন এবং ভবানী ভবনে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার কথা। হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছেন অভিষেক, বারবার তলব এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির তলব এড়িয়েছেন তিনবার। এবং আজই হাজিরা দিতে হবে অভিষেক এবং ভবানী ভবনের বাইরে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভবানী ভবন চত্বর। গেটের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, গেটের বাইরে রয়েছে কলকাতা পুলিশও। সন্ধে 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেককে, তবে তিনি আসবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। ভবানী ভবনের ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে আপনারা সিএনএর পর্দায় দেখছেন ভবানী ভবনের ছবি। একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে ভবানী ভবন চত্বর। গেটের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। আজই হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আদালতে স্পষ্ট নির্দেশ, সন্ধে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে হবে এই ভবানী ভবনে। 3বার এসিআইডির এই তলব এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে এয়ারপোর্টের ছবি আমরা দেখছিলাম, এবার যে ভবানী ভবনের ছবি তা একেবারে বাইরে কড়া নিরাপত্তা। গেটের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে ভবানী ভবনে আসার কথা সন্ধ্যে 6টায়। দুটি ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে দিল্লি বিমানবন্দরে একদিকে ছবি,
ইতিমধ্যেই কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কলকাতার ভবানী ভবনে একেবারে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে সিআইডির আজকে হাজিরা সিআইডিকে দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির দপ্তরে। ভবানী ভবনে খালেদ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি খালেদ। এই মুহূর্তে ভবানী ভবনের যে ছবি দেখছি তা একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবানী ভবনে আসার কথা আজকে সন্ধ্যে 6টার মধ্যে। কি আপডেট? একেবারে দেখো কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা বলা যেতে পারে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, অন্যদিকে কিন্তু র্যাফকেও নামানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে র্যাফের যারা সদস্যরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছেন। একেবারে ভবানী ভবনের যে মূল গেট, সেই মূল গেটের সামনে একেবারে তুমি দেখছো যে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সেই ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিত রয়েছেন এবং তারা এই মুহূর্তে একেবারে ভবানী ভবনের যে গেট, সেই মূল গেটের সামনে তারা দাঁড়িয়ে পড়েছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন। তার কারণ হচ্ছে হাইকোর্ট ইতিমধ্যে যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু তাকে আজকে এই সিআইডি ভবনে, অর্থাৎ ভবানী ভবনে সিআইডির যে দফতর, সেখানে কিন্তু হাজিরা দিতে হবে। এবং সেই মর্মে কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে এখানে প্রস্তুতি কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে রয়েছে। তুমি আরেকবার ছবি দেখাতে বলবো আমার ক্যামেরাম্যান প্রসন্ন নস্করকে, যে দেখো উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা রয়েছেন এবং তার পাশাপাশি একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে কিন্তু র্যাফ যারা রয়েছে তারাও কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন তারাও কিন্তু দাঁড়িয়ে এই মুহূর্তে রয়েছেন। অর্থাৎ কোনো রকম যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু সম্পূর্ণ ব্যবস্থাপনা যেটা কলকাতা পুলিশের পক্ষ থেকে করা হয় সেটা কিন্তু করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, র্যাফ রয়েছে এবং প্রচুর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে যাতে এরকম কোনো অঘটন না ঘটে এবং আগাম প্রস্তুতি নিয়ে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থাপনা রাখা হয়েছে। শুধুমাত্র এই সাইড না, যদি তোমাকে আমি উল্টো দিকেও যদি দেখাই তাহলে উল্টো দিকেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তুমি দেখো উল্টো দিকেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। একেবারে বলা যেতে পারে যে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চায় না কলকাতা পুলিশ এবং বাকি যারা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই যে ভবানী ভবন, সেই ভবানী ভবনকে কিন্তু বিশেষ করে যার মূল দ্বার, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে তিনি প্রবেশ করবেন এবং প্রবেশ করে ভবানী ভবনের ভিতরে যাবেন, যেটা সিআইডি দপ্তর রয়েছে, সেখানে কিন্তু আঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু ব্যবস্থাপনা করা হয়েছে। স্টুডিও বেশ, একেবারে এখানে তুমি সঙ্গে থাকো। আপনারা দেখছেন যে ছবি, একদিকে দিল্লি বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে, সেখানে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ ইতিমধ্যেই ঘড়ির কাঁটায় 4:15 প্রায় বাজতে যায়, আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আদালতের স্পষ্ট নির্দেশ। এবং অন্যদিকে ভবানী ভবনের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভবানী ভবনে একেবারে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, মুড়ে ফেলা হয়েছে আঁটো নিরাপত্তায় ভবানী ভবন চত্বর। কলকাতা বিমানবন্দর থেকে শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। আরো একবার শুভজিতের কাছে আসবো। শুভজিৎ, আর কতক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামতে পারেন কলকাতা বিমানবন্দরে, কি জানা যাচ্ছে? এবং বিমানবন্দর থেকে কি তিনি সরাসরি ভবানী ভবনে পৌঁছবেন? কি খবর আছে এই মুহূর্তে? একেবারে দেখো, আদালতের স্পষ্ট তো নির্দেশ রয়েছে যে সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যে আমরা জানি দিল্লি বিমানবন্দর থেকে তিনি রওনা হয়েছেন, আর ঘড়ির কাঁটা বলছে ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা তার পরবর্তীতে কলকাতা বিমানবন্দর থেকে তিনি সরাসরি ভবানী ভবনের উদ্দেশ্যে, অর্থাৎ সিআইডি সদর দপ্তর, তার উদ্দেশ্যে রওনা দেবেন। স্পষ্ট আদালতেও আমরা দেখেছি যে সিআইডির তরফ থেকে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না পর্যন্ত তিনি হাজিরা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই যে মামলা
সই জালিয়াতি কাণ্ডের যে মামলা, সেই মামলার কোনোভাবে নিষ্পত্তি করা যাচ্ছে না। সেই দিকে লক্ষ্য রাখা হচ্ছে। ইতিমধ্যে একদিকে যেরকম সূত্রফা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি কলকাতা বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন ভবানী ভবনের উদ্দেশ্যে, এবং সেখানে আজ তাকে হাজিরা দিতে হবে সন্ধ্যে 6টার মধ্যে। একেবারে সময়সীমা আদালতের তরফ থেকে স্পষ্টত বেঁধে দেওয়া হয়েছে, যে কারণে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্পষ্টত পৌঁছতে হবে ভবানী ভবন, এবং সেখানে তার আজকে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে। এছাড়াও তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে তুমি একেবারে বিমানবন্দরের ছবি দেখতে পাচ্ছ যে একে একে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু একেবারে গেটের সামনে মোতায়েন রয়েছে। এছাড়া নজরদারি আলাদা করে বাড়ানো হয়েছে বিমানবন্দর এলাকায়। নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়টিও যেরকম একদিকে নজর রাখা হচ্ছে, অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবে। একেবারে শুভজিৎ, নজর থাকছে আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ কখন এসে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে নজর থাকছে। শুভজিৎ সঙ্গে থাকো। অন্যদিকে ভবানী ভবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল। খালেদকেও সঙ্গে রাখার জন্য অনুরোধ করছি।